হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে আযান যখন দিয়ে দিলেন, সাহাবীরা পাগল হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবীরা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়। আহারে, আজকে যদি নবী বেঁচে থাকতো, আজকে নবীর পেছনে আমরা নামাজ আদায় করে নিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮২টি জায়গায় নামাজের কথা বললেন। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, যাকাত দান করতে হবে আর সালাত কায়েম করতে হবে। যারা সালাত কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাকাত প্রদানের জন্য হুকুম দিলেন। ওয়াকিমুস সালাত, এক নম্বরে সালাত কায়েমের প্রতিষ্ঠিত আন্দোলন করতে হবে। যেই সমাজের ভেতরে নামাজ প্রতিষ্ঠিত হবে, যেই সমাজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের যাকাত প্রতিষ্ঠিত হবে, ওই সমাজে গরিব কোনো মানুষ থাকবে না। যেই সমাজের ভেতরে নামাজ থাকবে না, সেই সমাজের ভেতরে যাকাত থাকবে না, সেই সমাজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই শান্তির ধারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে পড়বে না। এই জন্য নামাজ প্রতিষ্ঠিত সমাজের এক নম্বর হাতিয়ার হচ্ছে যারা সমাজ পরিচালনার দায়িত্বে আছে, এরাই তো নামাজ পড়ে না। তাহলে সমাজের ভেতরে শান্তি আসবে কেমন করে? সমাজের ভেতরে শান্তি আসবে না। এরা হচ্ছে মসজিদের সেক্রেটারি, এরা হচ্ছে ক্যাশিয়ার, এরা হচ্ছে দাপাদার, এরাই হচ্ছে চেয়ারম্যান, এরাই হচ্ছে মন্ত্রী, এরাই হচ্ছে সুদারুক, এরাই হচ্ছে গোসারুক, এরাই হচ্ছে সমাজের বড় বড় নেতা। আর আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর যারা উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষেরা যারা নবীর ওয়ারিস, আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস, এরাই হচ্ছে পৃথিবীর বুকে এক নম্বরে নিপীড়নের শিকার। জোরে বলুন ঠিক কিনা? এরাই হচ্ছে এক নম্বরে নিপীড়নের শিকার, অত্যাচারের শিকার। স্কুল কলেজ পড়বে একটা মেয়ে কোনো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়বে কোনো অসুবিধা নাই। একটা ওস্তাদের কাছে যখন কোরআন পড়তে যাবে, শিখতে যাবে, শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? ডাক্তার পড়বে কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ারিং পড়বে কোনো অসুবিধা নাই, জজের কাছে লেখাপড়া করবে কোনো অসুবিধা নাই, উকিলাতি করবে তার কোনো অসুবিধা নাই। কোরআনুল কারীম যখন পড়তে যাবে, শয়তান বলছে তোমার মেয়ে তো বড় হয়ে গেছে, হুজুরের কাছে পড়লে হুজুর যদি ধরে পালে যায় তাহলে অসুবিধা আছে। যারা বলো ঠিক কিনা? সব মানুষদের সমান নয়। শ্যামলের গাছে তুলাই হয়, ওখানে আম হয় না। জোরে বলো ঠিক কিনা? ঠিক তেমনি যারা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করাবার জন্য সমাজের ভেতরে দায়িত্ব নিয়ে যারা চলে, এক নাম্বার কন্টিনিউ যারা দায়িত্ব পালন করে, তারাই হচ্ছে ইমাম আর মুয়াজ্জিন, খতিবেরা। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কন্টিনিউ ৫ ওয়াক্ত নামাজ, কন্টিনিউ ৫ বার আযান দিতে দিতে যান কয়লা। আর নেতারা বাড়িতে বসে বিড়ি টানছে, আযান একটু দেরি হইলে গেছি কোনটে, যায় কোনটে, এত দেওয়ানি। জোরে বলো ঠিক কিনা? আর বেতনের দিতে, বেতনের কথা বলতে বলতে ইমাম সাহেবের পাঞ্জাবি ডলা পর্যন্ত পয়সা পাওয়া যায় না। এটা হচ্ছে বাংলাদেশের ইমামদের একটা কষ্টের একটা ইতিহাস। বন্ধুরা রে আমার, এই জামাত এই এলাকার কথা বলছি না, অনেক তো বন্ধু বান্ধব আছে পাশের বড় বড় জামাতগুলোতে। এই যে কষ্টগুলো তাদেরকে আপনারা দিচ্ছেন, আপনারা মুসল্লি, আপনাদের এই কষ্টের কারণে তাদের জীবনগুলো কষ্টের ভেতরে পড়ে যায়। জোরে বলো ঠিক কিনা? আজকে যদি যাকাত ফান্ডের এক নাম্বার যাকাত ফান্ড যদি পৃথিবীর কথা বাদে দিলাম, সব রাষ্ট্রের কথা বাদ দিলাম, বাংলাদেশের রাষ্ট্রের যদি যাকাতের আইন কায়েম হয়ে যেত, সমস্ত সুদী ব্যাংকগুলো যদি বন্ধ হয়ে যেত, আজকে ইসলামী ব্যাংক যেখানে আছে, এই ইসলামী ব্যাংকের আইন এবং কোরআনুল কারীমের আইন অনুযায়ী যদি ইসলামী ব্যাংকের শরিয়া মোতাবেক যদি আজকে যাকাত ফান্ড থেকে এই যাকাত দেওয়া হতো, রাষ্ট্রভাবে ইমানদেরকে বেতন দেওয়া হতো। যারা বলেন ঠিক কিনা? তাহলে পরে এই কষ্টে কেউ ভুগতো না, মুয়াজ্জিন ভুগতো না, এলাকার মানুষ ভুগতো না, দেশ
দেশের মানুষ ভুক্ত না, প্রত্যেকটা মানুষ সুষ্ঠুভাবে জীবন যাপন করার একটা নৈতিকতা দায়িত্ব আছে, যারা বলেন ঠিক কিনা। একটা মানুষ বাঁচতে গেলে 5টা কর্মসূচির দরকার আছে। 1 নম্বরে তার জন্য খাদ্যের প্রয়োজন, যারা বলেন ঠিক কিনা। 1 নম্বরে খাদ্যের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, বাস্তবিটার প্রয়োজন, তার দৈনন্দিন জীবনের খরচের প্রয়োজন এবং তার স্বাধীনতার প্রয়োজন। এটা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট করেছেন, যারা বলেন ঠিক কিনা। আজকে সেই বাজেট কিন্তু সম্পদ আমরা পাচ্ছি না। চাল আসতেছে, আস্তে আস্তে শেষ, আস্তে হাতি হয়ে আসতেছে, এদিকে ইনওয়ান কাঞ্চন আস্তে আস্তে মশা হয়ে যাচ্ছে, যারা বলেন ঠিক কিনা। খায় কে? এগুলো নিয়ে যায় লোক। আশ্চর্য কারবার। কম্বল আসতেছে, আস্তে আস্তে কম্বল শেষ হয়ে যাচ্ছে। এগুলো আজকে যদি কোরআনুল কারীমের সুষ্ঠু বন্টন থাকতো, হিসাব নিকাশ গুলো যদি থাকতো কোরআনুল কারীমের নীতিমালা দিয়ে সমাজের মানুষগুলো সমাজ পরিচালনা করতো, তাহলে অবশ্যই শান্তির দ্বারা শান্তির বরকত বাংলার জমিনে নেমে পড়তো, যারা বলেন ঠিক কিনা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মোরা এগিয়েছি যত, ওরে পিছনে পড়েছি তত, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। জাতির আদব নাই, কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, এই মুসলমানদেরকে আপনি জানায় দেন, যারা ইমানদার, যারা মুসলমান, এই মানুষগুলোকে জানায় দেন, 1 নম্বরে ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে নামাজ কায়েমের প্রতিষ্ঠিত 1 নম্বর ভূমিকা তারা পালন করবে। আজকে নামাজ হয়ে যায়, নেতারা মিটিংয়ের মঞ্চে দাঁড়িয়ে থাকে, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে, মানুষের গলি খুঁজে কোন জায়গায় বসে একটা বিড়ি টান দেওয়া যায়, যারা বলেন ঠিক কিনা। এটা নেতাদের অবস্থা। এই নেতাদের এই অবস্থার কারণে আজকে দেশের ভেতরে কোথাও শান্তি নাই। কেননা নেতা তো কোরআনুল কারীম পড়তে জানে না, কেননা কোরআন অপবিত্র অবস্থায় তো ছোঁয়া যাবে না, যারা বলেন ঠিক কিনা। এই কোরআনুল কারীম ছুঁতে গেলে, 1 নম্বর এই কোরআনুল কারীম বুকে নিতে গেলে তাকে অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করা লাগবে, গোসল করা লাগবে। গোসল করার পরে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি যদি হয়, এই কোরআনুল কারীমটা যখন বুকের ভেতরে নিয়া আল্লাহর বান্দা যখন এই কোরআনটা বিসমিল্লাহ বলে খোলার সঙ্গে সঙ্গে আরশের মালিক ডাক দিয়া বলছেন, ফেরেশতা জলদি করে যাও, আমার বান্দার ঘরের ভেতরে যাও। আমার বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করুক আর না করুক, যখন আমার কোরআনটা হাতে নেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানাই দিলাম। জোরে চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আপনি বাংলা বই নেন তো, ফেরেশতা সওয়াব লেখে নাকি? ফেরেশতা লেখে নাকি? ইংরেজি বই নেন তো দেখি, লেখে নাকি সব? গণিত নেন তো, লেখে নাকি? কিন্তু রাসূলের একটা হাদিসের বই হাতে নেন, ফেরেশতা অস্থির হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতা পাগল হয়ে যাবে। আপনার আমলনামায় লেখি লিখতে লিখতে ফেরেশতারা পাগল হয়ে যাবে। আকাশ থেকে আপনার জন্য আপনার ঘরের ভেতরে বরকত আসবে। যখন একজন আলেম আপনার বাড়িতে ঢুকবে, মনে করে নেবেন একটা জান্নাত আপনার বাড়িতে ঢুকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আলেমদেরকে দেখলে আমরা টেরা চোখ দিয়ে দেখি। যদি আমরা দাওয়াত টাওয়াত যদি হয়ে যায় গ্রামের ভেতরে, আমরা যদি রাস্তাঘাটে যদি চলি, আমরা তো মানুষ চলতে তো ভুল হয়। রাস্তাঘাটে যে একটু ব্যতিক্রম হয়ে যায়, বলছে খাইছে বেশি, অসুবিধা আছে, নানান কথা বলে আমাদেরকে ঠাট্টা করে। যারা বলেন ঠিক কিনা? আপনি আমাদেরকে ঠাট্টা করলেন না, আপনি হিসাব নিকাশ মিলান মদিনার নবীর সঙ্গে, আপনি হিসাব নিকাশ মিলান। আপনার কবরের জমিনের ভেতরে আপনাকে ডাক দেওয়া হবে বিসমিল্লাহি আলা মিল্লাতির রাসূলিল্লাহ। ও আল্লাহর বান্দা, এই দোয়া যে আপনার জন্য পড়া লাগে, তাহলে আপনি 1 নাম্বার আপনার ইমানের জন্য আপনি যথেষ্ট। যারা বলেন ঠিক কিনা? খালি মৌলবীর দোষ দেন, আপনি কি নিয়ে যাবেন?
আপনার মা বাবা মারা গিয়েছে, আপনি কোন দোয়া পরে মাটি দিবেন? আপনার জানা আছে কি? জানা নাই। হুজুর ডাকলেন, হুজুর আমার মা তো চলে গেছে, বাবা তো চলে গেছে, হুজুর আজকে দোয়া পড়াবো মায়ের জন্য, বাবার জন্য আজকে দোয়া পড়ানো হবে। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বলে দেই, মা এবং বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া কোরআনুল কারীমে নোট করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটাকে স্কুলে পড়ানো হচ্ছে, মাদ্রাসায় পড়ানো হচ্ছে। এই সন্তানটি কোরআনুল কারীমটা বুকে নিয়ে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি যখন হেঁটে হেঁটে যায়, আপনার জন্য কি হয়ে যাচ্ছে? ৭০,০০০ ফেরেশতা নূরের পর বিছায়া দিলে না, নূরের পর বিছায়া আল্লাহর বান্দা যখন হাঁটে, আল্লাহর বান্দি যখন হাঁটে, ওই রাস্তার ভেতরে যত কবরস্থান আছে আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে জান্নাতি বানায় দেয়। স্কুলের ছাত্র ছাত্রী মেলা যাচ্ছে গাড়ি ঘোড়া দিয়ে, একটা দলিলও কেউ দেখাইতে পারবে না, তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীমকে সম্মান করাবার কারণে, এই কোরআনুল কারীম পড়াবার কারণে একটা ভালো মানুষ, একটা সুন্দর শৃঙ্খল মানুষ হওয়া সম্ভব। কেননা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্য, মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। এটাই হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এটাই হচ্ছে মিশন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা কোরআন পড়ার জন্য দৌড় দিয়ে যাও। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ খাসা। বিশ্ব নবী তার হাদিসের ভেতরে বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আখাল হতে চাও, আল্লাহর জান্নাতি মেহমান হতে চাও, আমি আল্লাহ রাসূল ডাক দিলাম, এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। একটা সন্তান যখন কোরআন পড়ার জন্য যখন বাড়িতে বসে যায় বা মাদ্রাসায় চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সন্তানটা তেলাওয়াত যখন করবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহর ঈমানদার বান্দা এবং বান্দির কলিজার ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রহমত দান করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ ঢুকায় দেয়। ওই বান্দা তখন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে, বান্দা যখন এরকম করে দোলা দেয়, বান্দি যখন এরকম করে কোরআনুল কারীম পড়ে যখন দোলা দেয়, ওটা ওই বান্দা দোলা দেয় না, ওই বান্দি দোলা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে বান্দাদেরকে দল দিয়া দিয়া বলছে, বান্দারে তেলাওয়াত কর আমার কোরআন, ওরা তিলিল কোরআন তার তিলা। বান্দা যখন সুন্দর করে তেলাওয়াত করবে তুমি কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটা পরিপূর্ণ করে দেব। ওরে বান্দা, এই তেলাওয়াত করতে করতে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ঢুকে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন আমার ডাকে যখন সাড়া দিয়া তোমাকে আমার জান্নাতে নিয়ে আসবো। ওকে ঈমানদার বান্দা বান্দিরা, এই কোরআনুল কারীম তেলাওয়াত করা, শুদ্ধভাবে সুন্দরভাবে সঠিকভাবে তেলাওয়াত করা, এই কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমাদেরকে যাওয়া দরকার। তাহলে আসুন, দল মত নির্বিশেষে যারা এই কোরআন পড়ার জন্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এক নাম্বার কর্মসূচি হলো তোমাকে নামাজ কায়েম করা লাগবে। 2 নাম্বার কর্মসূচি হলো, বান্দারে আমার এই খেলাফতের দায়িত্ব আমি আমার রাসূলকে দিয়েছি এই পৃথিবীর বুকে, এই খেলাফতের দায়িত্ব বাস্তবায়ন করা লাগবে, রাষ্ট্রীয় ক্ষমতা বাস্তবায়ন করা লাগবে। এই দুনিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বৈশিষ্ট্য দিয়েছেন, সবগুলো বৈশিষ্ট্যের ভেতরে 1 নাম্বার ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বানায় দেয়।